আমাদের দেশের মানুষ সবসময় রাজনীতি নিয়ে ভাবেন বেশি। তাদের নিজেদের নাগরিক অধিকার তথা মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, শিক্ষার অধিকারের চেয়ে মানুষ রাজনৈতিক অধিকারের প্রাধান্য দেয় বেশি। এর আগে শুনতাম শুধু মানুষ ভোটের অধিকার চায়, এখন শুনি আবার ক্ষমতার অধিকার চায়, দলীয় অধিকার চায়। সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন শ্রমিক, একজন ভ্যান চালক, একজন কৃষক, তারা সব সময় ভাবতে থাকেন কাকে রাষ্ট্রপ্রধান করা যায়। নিজেদের পছন্দ মতন একজনকে রাষ্ট্রপ্রধান করবেন, তাহলে আমার মনে হচ্ছে যেন তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। তাদের কোনো অভাব, দৈন্য, দুঃখ কিছু থাকবে না। আসলে রাষ্ট্রপ্রধান যেই হোক, আমরা দেখছি সাধারণ মানুষের অবস্থা কখনো পরিবর্তন হয়নি। রাষ্ট্রের অবকাঠামো যেরকম ছিল সেরকমই থাকে। রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা দপ্তরের অবস্থা, যেখানে দুর্নীতি সেখানে দুর্নীতি চলতে থাকে, যেখানে অন্যায় সেখানে অন্যায় চলতে থাকে, যেখানে চাঁদাবাজি সেখানে চাঁদাবাজি চলতে থাকে। ছোট বড়র ভেদ যেখানে, সেগুলো সেরকমই থাকতো, এখনো আছে। কিন্তু এর ভিতরে মানুষ শুধু স্বস্তি খোঁজে, নিজের পছন্দের কেউ রাষ্ট্রপ্রধান হোক। আসলে আমরা দেখেছি এই দেশে বিভিন্ন দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কিন্তু আসলে কি কখনো কোনো একজন উপযুক্ত, সৎ, যোগ্য লোক রাষ্ট্র ক্ষমতায় বসেছে? মানুষের অধিকার কি ফিরে পেয়েছে? মানুষ কি আসলে সুবিচার পেয়েছে? কিন্তু পায়নি। তারপরেও মানুষ মরিয়া হয়ে ওঠে, অমুক দল, তমুক দল, অমুক মার্কা, তমুক মার্কা, এগুলো আমরা চাই। অমুক ভাইয়ের সালাম নিন, তমুক মার্কায় ভোট দিন। গলা চেঁচিয়ে চিৎকার করে রাস্তায় নামে, মিছিল দেয়, স্লোগান দেয়, পকেটে টাকা ব্যয় করে, সময় ব্যয় করে, কিন্তু পরবর্তীতে তাদের রেজাল্ট কি? আমি দেখিনি তাদের জীবনে কোনো সরকারের আমলে কখনো কোনো বড় ধরনের পরিবর্তন হয়েছে। তো আমি প্রসঙ্গে যদি বলি, আমি রাষ্ট্র ক্ষমতায় কে থাকলো না সেটা আমার বড় কথা নয়। রাষ্ট্র কিভাবে চলবে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, অন্যায় কিভাবে বিলুপ্ত হবে, আমার কাছে সেটাই মুখ্য বিষয়। এমন কেউ রাষ্ট্র চালাক যেখানে বৈষম্য থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, যেখানে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি সেই সরকার চাই, আমি সেই ব্যক্তি চাই। আমি কোনো দলীয় সরকার, কোনো মার্কার সরকার, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চাই না।